আসসালামু আলাইকুম। এই পৃথিবীটা আমাদের জন্য একটা অস্থায়ী, স্থায়ী কোনো কিছুই না। অথচ আমরা এই পৃথিবীর ভিতরে যেখানে স্থায়ী আমরা জীবনটা এখানে উপভোগ করব, এই স্থায়ী জায়গার জন্য আমরা কী না করি। বাড়ি, ঘরের ভিতরে আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখি স্থায়ী জায়গার জন্য। কারণ দিন শেষে আমি এখানেই আসব, এখানে থাকবো, এখানে খাবো। তো এই জায়গাটার জন্য আমরা কত কিছুই নেওয়া করি। অথচ এই দুনিয়াটা কিন্তু আমাদের জন্য স্থায়ী জায়গা না, ক্ষণস্থায়ী। অথচ এই ক্ষণস্থায়ী জায়গার ভিতরে আমরা কত কিছুই না করি। আর আমরা চিরস্থায়ী যেখানে হব, সেই জন্য আমরা কি করতেছি, সেই জায়গার জন্য আমরা কি করতেছি। আমি সবাইকে বলতে চাই যে আমরা কিন্তু স্থায়ী জায়গার জন্য অনেক কিছু করি, বাড়ি গাড়ি অনেক কিছু করতেছি, জায়গা সম্পদ, মানে আমার 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 এই যে এত কিছু করতেছি, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী, স্থায়ী না। যেখানে আমরা একদিন না একদিন চলে যাব চিরস্থায়ীর জন্য, ওই জায়গার জন্য আমরা কি করি? আমরা কিছুই করি না। তাই আমি বলবো, যে জায়গার জন্য আমরা কিছু করা দরকার চিরস্থায়ী, ওই জায়গার জন্য আমরা কিছু করি। আমরা চলি সবাইকে মিলেমিশে ভালোবেসে, একজনের হাতে আরেকজনের হাত রেখে ভালোবেসে আমরা এগিয়ে যাই। আমরা সমাজটাকে গড়ে তুলি। আমাদের সমাজের ভিতরে যারা অন্যায় করবে তাদেরকে শুধরানোর রাস্তা আমরা করে দিই। তাদেরকে মিলেমিশে ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসি। আমরা সৎপথে চলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর বিধানগুলো মেনে চলি, আল্লাহর বিধানগুলো সমাজের ভিতরে ছড়িয়ে দিই। এইটিও হবে আমাদের চিরস্থায়ীর যে জায়গাটা, ওই জায়গার জন্য আমাদের আসবাবপত্র। আমরা যে ওই চিরস্থায়ী জায়গার জন্য আমরা ঘর নির্মাণ করার যত কিছু আছে, এগুলোর মাধ্যমে আমরা করতে পারবো। তাই আমি বলবো, আমরা যারা মুসলিম, আমরা সবাই এখন থেকে আমরা যা করছি না কেন ভুল, আমরা চিরস্থায়ী জায়গার জন্য এই আল্লাহর বিধানগুলো মেনে চলে ওই চিরস্থায়ী জায়গার জন্য একটা নির্মাণ করব বেহেশতখানা। যে বেহেশতখানা আমরা আরামায়েশে সুখ আর সুখ, যেহেতু আল্লাহ আমাদেরকে এই বিধান দিয়ে দিছে, এই বিধান মেনে চলি, ইনশাল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী জায়গায় সুখ শান্তি সব কিছুই পাবো। এই দুনিয়াতে আমরা হানাহানি মারামারি করব না, মিলেমিশে চলবো। আমরা ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুকে টেনে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।